গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে শনিবার, আর কাল থেকেই রেড জারি করে দিয়েছে আমাদের এখানে। তো প্রচণ্ড বৃষ্টি, সকাল থেকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এখানে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজ সারা দিন বৃষ্টি হচ্ছে। দেখো ছাদের অবস্থা ভীষণই খারাপ। তো তোমরা কেমন আছো? আমরা খুব একটা ভালো নেই। আমাদের ঘরের জিনিসপত্র সব প্রায় শেষের দিকে। ভেবেছিলাম আজকে বেরোবো, কিন্তু ওয়েদার আমাদের ভীষণই খারাপ, জানি না কী হবে। সকালবেলায় ছাদে এসে দেখছি, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এসেছি ছাদে, দুজনে মিলেই দেখছি ছাদের অবস্থা খুবই খারাপ, ভীষণই খারাপ। জল ঠল জমে ঠমে, আর এখানেও প্রায় যেসব কলেজ আছে বন্ধ হয়ে গেছে আজকের দিনের জন্যে। দেখো জল ঠল জমে কি অবস্থা চারিদিকে, চারিদিকের জল জমে ভীষণ খারাপ অবস্থা। এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়। রাস্তাঘাটগুলোর কি অবস্থা। বর্ষাকালটা ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি হলে কি করে পারা যাবে। ওপাশে নদী আছে একটা, তো নদীর জলও প্রায় ফুলে ফেপে উঠেছে। দূরে পাহাড় আছে, কিন্তু এই বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না পাহাড়গুলো। দূরে পাহাড় আছে, এই পাহাড়গুলো না দেখা যাচ্ছে না, বৃষ্টি মানে পুরো সাদা হয়ে পড়ছে। দাঁড়াও তোমাদের দেখাই। দেখো দূরে একটা নদীর জল মানে আমরা দেখতে পাচ্ছি, এতটাই উঠে গেছে। আমি দেখাতে পারছি, দেখতে পাচ্ছ কিনা বোঝা যাচ্ছে কিনা দেখি, জুম করে দেখানো যায় কিনা। দেখতে পাচ্ছ ওই যে নদীর জল প্রায়, দেখতেই পেলে যে কি হারে বৃষ্টি হচ্ছে। ছাদ থেকে নিচে নেমে এসছি এখন, আর দেখো ফুলগুলো আমার, আর গোলাপ ফুলটা দেখো আস্তে আস্তে ফুটছে। এই দেখো কদিন দেখালাম না যে কুড়ি ছিল, আস্তে আস্তে ফুটছে। আর আমার এই দেখো করলা বড় হচ্ছে। তোমরা রোজই ভাবো কেন দেখায়, আসলে নিজের হাতে লাগিয়েছি তো তো ভালো লাগে দেখাতে, আর খুব আনন্দও পাই যে নিজের হাতে লাগিয়েছি। এখানেও আর একটা হয়েছে, ছোট্ট হয়েছে। আর এই ফুলের গাছের রঙটা দেখো, ভীষণ ভালো লাগে আমার। আসলে নিজের হাতে লাগানো গাছ, তার জন্য একটু ভালো লাগে যে সবাইকে দেখাতে গাছ হয়েছে। হঠাৎ করেই বসিয়ে দিয়েছি আমি, যে ছিল কিছু করলা, একদম বসিয়ে দিই, যদি হয় তো হবে, না হয়তো না হবে। লঙ্কা গাছটা দেখো বড় হয়েছে, ফল দিক না দিক হচ্ছে, সেটাই বেশ ভালো লাগছে, তাই না? এটাই। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, জানি না আজ কী করে বেরোবো। আর এখানে একটা দেখো গোলাপের কুড়ি এসছে, অনেক গোলাপ হয়েছিল, অনেক অনেক করে, আস্তে আস্তে আবার করছে। আর এই হচ্ছে আমার তুলসী গাছ, যেখানে আমি জল দিই, তুলসী। আর এই যে জামা কাপড় কেচে দিয়েছি, রোজই প্রায় একই কথাই বলছি, কারণ বর্ষায় জামা কাপড়গুলো কেচে দিয়েছি, এক পশ
ধোয়া হয়ে গেছে, আবার একটা দিয়েছি, কবে শুকাবে আমি জানি না। তাহলে আমাদের যা ওয়েদার, একদম বাজে ওয়েদার, কি বলবো। আর এই দেখো আমার মুনমুন, মুনমুন মুনমুন তুমি দৌড়াচ্ছ কেন? দাঁড়াও, ওই সবাই দেখবে তো। মুনমুন দেখা যাচ্ছে, মুনমুন দৌড়াচ্ছে। আর এটা হচ্ছে মুনমুনের দোলনা, এ ওখানে বসে। অনেকদিন ধরে ট্রাই করছিল বসবে বসবে, কিন্তু ওটা না দুলছিল, তো ওই জন্য ও কী করছে, অনেকদিন ধরে এটাকে ট্রাই করে 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 তারপরে মুনমুন বসতে পেরেছে। ওকে আমি খুলেই রাখি, ও ছোট্ট ডিম হয়েছিল, ডিম থেকে ও বাচ্চাটা হয়েছে আর কি, মানে নিজের। এই দেখো মুনমুন বসে আছে, দেখেছো? এটাও দোলনা, আর ও এখানে বসে আছে। খুব দুষ্টু পাখি জানো, ও ভীষণ দুষ্টুমি করে। হ্যাঁ, ও দুষ্টুমি করে তো। দেখো 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 কীরকম দৌড়াদৌড়ি করছে, ও ক্যামেরা দেখলেই দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। আর আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, ও আরও বদমাইশি করবে ও আমার হাজব্যান্ডকে দেখে। আমি বকাবকি করি, কিন্তু আমার হাজব্যান্ড একটু বেশি ভালোবাসে। আসলে ও হয়েছেই তো এখানে না, তো এই দেখো, দেখছো কিরকম মাথা ঘুরি ঘুরি দেখছে। আর এখানে যত ফুল আছে, যত গাছ আছে, ও কামড়ে 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 খেয়ে শেষ করে দেবে, এত দুষ্টু হয়েছে। এটা আমাদের আমার এই চারটে পাখি, চারটে পাখির মধ্যে এই যে পাখিটা, এই যে সামনে, এরই বাচ্চা হয়, ফিমেল এটা। আর ওর যে বাচ্চা হয়েছে ওটাই হচ্ছে মুনমুন আমাদের। আর একটা বাচ্চা ভেতরে হয়েছে, সেকেন্ড বাচ্চা, এটা ও এখন ছোট আছে তো দেখানো যাচ্ছে না। আর ওর নাম দিয়েছি, আমি দিইনি, আমার হাজব্যান্ড দিয়েছে, চুনমুন, কিন্তু ও ভেতর থেকে দেখার চেষ্টা করছে। এই দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ও বেরিয়ে আসছে, দেখো ও আওয়াজে না বেরিয়ে আসছে। আর এই দেখো, এরা দেখো, ফ্রেন্ডস আমরা ঠিক করেছি বাচ্চাটাকে বার করা হবে, তোমাদের দেখাবো। হ্যাঁ, তারাও বার করে দেখাচ্ছি তোমাদের বাচ্চাটাকে। এই দেখো কীভাবে বার করছি। আমার হাজব্যান্ডের আর ছুটি আছে বলেই ও ওদের নিয়েই থাকে। এই দেখো, দেখো ছোট্ট বেবি আছে কিন্তু এর মধ্যে। দেখেছো, ছোট্ট মুনমুনও ঠিক এরকম ছোট্ট ছিল, আমাদের কাছে থেকেই বড় হয়েছে। আর এটা হচ্ছে আমাদের চুনমুন, দেখেছো? ওর মা কিন্তু দেখছে বসে, ওর মা দেখছে বসে যে আমার বাচ্চাটাকে কোথায় নিয়ে গেছে, জানো? এই দেখো আমাদের চুনমুন, ছোট্ট ছিল, এখন দেখো দানা হয়ে গেছে, ওর ওটা ইয়েলো কালার হয়েছে, দেখেছো? এই দেখো চোখ, এই দেখো ঠোঁট, দেখেছো? তুমি কি করছো? তুমি কি করছো? দেখো 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 দেখো, আমরাও ঠিক মুনমুনকে এরকম করেই ছোট্ট থেকে হাতে হাতে নিয়ে মানুষ করেছি। আর চোখগুলো কি বিশাল। ওর মা দেখছে বসে যে আমার বেবিটাকে কোথায় নিয়েছে। এটা ইয়েলো কালার হবে, ইয়েলো আর ব্ল্যাক। এটাও ফিমেল বাজিজ হবে। নাকের উপরে যে হোয়াইট কালার আছে এতেই বোঝা যাচ্ছে ও ফিমেল বাজিজ। বাকি আপনারা দেখুন যে ফিমেল বাজিজটা ডান দিকে আছে, ও নাকের ওপরে হোয়াইট কালার আছে। বাকি বাজিজের দেখুন সব ব্লু কালার, ওরা হচ্ছে মেল। তো রাইট হ্যান্ড সাইডে যে বাজিজটা আছে ও আমার ফিমেল বাজিজ।
তো এইভাবেই মেল ফিমেল আমরা প্রেডিক্ট করতে পারি। তো প্রথম যে চিক্সটা হয়েছিল সেও ফিমেল, আর সেকেন্ড চিক্সটাও ফিমেল হয়েছে। এটা একটা 10 ডেজের বেবি, ছোট্ট চিক্স, 10 ডেজের, 10 দিন হয়েছে, সবে চোখ ফুটেছে, ওর মা খাইয়ে দেয় মুখে করে। এই দেখো হাঁক হচ্ছে, কি দেখো, দেখো বন্ধুরা, আমরা ওকে নিচে ছেড়ে দিয়েছি, দিয়ে ওর সাথে আমরা এখন খেলা করছি। আমরা মুনমুনকেও ঠিক এরমভাবেই মানুষ করেছি, আর এই চুনচুনকেও করছি। এখন মুনমুন বড় হয়ে গেছে, ও ধরা দেয় না, এখানে ছোট আছে, ও বড় হয়ে যাবে। মুনমুন ব্লু কালারের হয়েছে, আর সেকেন্ড যে চিকটা হলো ইয়েলো কালারের। আর ওদের আর যে দেখো প্যারেন্টস বাজিস আছে, ওরা ভাবছে যে কোথায় গেল ও আমার বাচ্চাটা। ওর মা কিন্তু দেখছে, নজরে রেখেছে, দেখেছো, রেগে যাচ্ছে। ওর বাবা ওইটা রেগে যাচ্ছে কিন্তু কেন নিয়েছে, কেন নিয়েছে। এই দেখো, আসলে ওকে আমরা পরিষ্কার করেছি, আর ও দেখো ঘর পরিষ্কার করা হয়েছে, ঘরটা পরিষ্কার করা হয়েছে, কারণ অনেকটাই নোংরা হয়েছে বলে আবার পরিষ্কার করে রাখা হবে। আর ও দেখো কিরকম ও পড়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ, এইভাবে ওকে আমরা শক্ত করেছিলাম মুনমুনকে, একেও আমরা তাই করেছি। এই দেখো, দেখেছো, এই দেখো চোখগুলো দেখেছো। আমার হাজব্যান্ডের খুব প্রিয় হয়ে গেল। আর ওকে দেখলে যদি কলিং বেল বাজায় অফিস থেকে এসে, ওরা ওখান থেকে চিৎকার দিতে শুরু করে, চিৎকার দেয়, জানো তো, যে এসে গেছে। আর আজকে ছুটি আছে, ওরা সারা দিন খুব মাস্তি করে। আমরা আবার ঘটের মধ্যে ওকে ঢুকিয়ে দেবো, শুকিয়ে গেছে ঘট। আবার ওকে ঘটে দিয়ে দিয়েছি, দিয়ে ওর মায়ের কাছে দিয়ে দেবো। ওর মাও খুব টেনশন করছিল, কী হলো কী হলো। নে, তো বাচ্চাকে দিয়ে দিয়েছি। টেনশন করার কিছু নেই। এইবারে ওদের খাবার দেবো সকালবেলা। ওরা রেডি হয়ে গেছে, ওরা জানে এইতে করে আমরা খাবার দিই, ওরা জানে। দেখো খোলা আছে তবুও কিন্তু বেরোয় না, আমরা খুলেই রেখে দিই, তবুও ওরা বেরোয় না। এগুলো একটা দানা আছে, ঘাসের দানা, ঘাসের দানা, সেগুলোই দিই। গ্রাস সিড। আবার আর এতে করে জল, ধনে পাতাও দিই, ধনে পাতার যে ডাঁটাগুলো সেগুলোও খায়, মেথি পাতার ডাঁটা, মিন্টের যে ডাঁটা, ওটাও দিই। নাও খেয়ে নাও, খেয়ে নাও, আবার বলতে হয় জানো তো, যে খেয়ে নাও, তবে ওরা খাবে, নাহলে ওরা খাবে না। দেখো, খেয়ে নাও, তোমাদের খাবার খেয়ে নাও, হ্যাঁ খাবার দেওয়া হয়েছে, খেয়ে নাও, তবে ওরা খাবে। এবং সবাইকে ডাকবে, শুধু একা খায় না ওরা, সবাইকে ডেকে নিয়ে এসে খাওয়ায়। জানো কত ওদের মধ্যে মিল, দেখো, শুধু একা খায় না, সবাইকে ডাকে যে একসাথে খাবো। এখন ওরা খাবে, চলে এসো সবাই, খেয়ে নাও, খেয়ে নাও, আবার বলতেও হয় খেয়ে নাও, খেয়ে নাও। সবাই মিলে ওরা একসাথে এনজয় করে। আর বাইরে মুনমুন চিৎকার করছে, ওরা কেন এখানে নেই, দেখেছ। এরাও কিন্তু আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে, এদের না দিয়ে আমরা কোথাও কিছুই খাই না। খেয়ে নাও, খেয়ে নাও, দেখো এবার সবাই মিলে সবাইকে বলছে যে একসাথে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, সবাই আসবে, চলো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। সবাই খেতে চলে আসছে, এবারে একজন শুরু করেছে, এবার সবাই খেতে চলে আসছে। একটু করে খাবে, আবার জলও খাবে, জানো, একটু করে খায় আবার জল খায়। এই দেখো সবাইকে ডাকছে, একজন সরে যেতে বললো একজনকে, এবার আর একজন এসে খাচ্ছে, বলে তুই সরে যাচ্ছে। কে খাবে আগে না খাবে সব ডিসাইড করে ওরা।
যেহেতু ও লেডিস ওকে আগে পাঠিয়ে দিল, এবং ও খাবার নিয়ে নরম করে নিয়ে গিয়ে বাচ্চাকে খাওয়াবে। লেডিসকে আগে দিয়ে দিল খেতে, ওরাও জানে। বুঝেছো? চলো ওরা খাক আর আমরা আমার কাজ করে নিই, বসে থাকলে আমারও হবে। দেখো বন্ধুরা, মুনমুন বসে আছে দোলনার ওপরে। দুপুরে ও এখানেই এনজয় করে, দুপুরবেলাটা এটা নিয়ে খেলতে থাকে। আর এই গ্রিন, রেড কালার, ইয়েলো কালারের যেগুলো আছে ওগুলো কামড়ানোর চেষ্টা করে, ও ভাবে যে ফল এগুলো, এনজয় করে। এই দেখো দেখছি কি করছি আমি, রেকর্ডিং করছি আর দেখছি। চুপচাপ বসে আছে, কিচ্ছু বলছে না। ও বুঝতে পেরেছে ও রেকর্ডিং চলছে। ফ্রেন্ডস, আজকে আমাদের লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। আজকে করেছি ঘুগনি, লুচি, আর একটু স্যালাড করেছি, আর কাট ফ্রুটস আছে। দুজনে মিলে আজ একসাথেই খাবো, কারণ আজ ছুটি আছে হাজব্যান্ডের, তো দুজনে একসঙ্গেই খাবো। আজকে হচ্ছে আমাবস্যা প্লাস শনিবার, তার জন্য আজকে আমরা লাঞ্চে লুচি করে নিয়েছি। ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে হাজব্যান্ডের ছুটি আছে, তার জন্য একসঙ্গেই লাঞ্চ করছি। কেমন হয়েছে বলো? এক্সিলেন্ট, নাইস টেস্ট। স্যালাডের সাথে আজকে নিরামিষ রান্না, শিউলি খুব দারুণ রান্না করে নিরামিষ রান্না। স্যালাডও রেখেছে, স্যালাড খেতে খুব ভালোবাসে। আর কাট ফ্রুটস। আজকে শনিবার আমাবস্যা, তার জন্য আমরা আজকে নিরামিষই খাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা লাঞ্চটা সেরে নিই একসাথে দুজনে বসে গল্প করতে করতে। তো আর বেশি ভিডিওটা বাড়াবো না, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই আমি শেষ করে দিলাম। আর তোমরা খুব ভালো থেকো, আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো করো, কিন্তু সবাই সাবস্ক্রাইব করো। অনেকে ভিউ দেখছো ভিডিওটা, কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে আমার সুবিধা হবে। আর যারা লাইক করছো, যারা কমেন্টস করছো, ভিউজার আছো যারা আমাদের, তো তাদের জন্য অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, আর থ্যাংক ইউ। তোমরা খুব ভালো থাকো। আমাদের এখানে বৃষ্টি চারিদিকে, শুনেছি কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। তো তোমরা ভালো থেকো। আজকে এই মতন, কালকে আবার একটা নতুন ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? বাই গাইস। বাই।